চাউমিন আমাদের সবার কাছে খুবই লোভনীয় এবং সুস্বাদু একটি খাবার। চাউমিন বানাতে গেলে অনেক কিছু দরকার হয়, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু এবং ডিম দিয়ে সিম্পল স্টাইলে চাউমিন। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আলু নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম চাউমিন, তারপর 3টা ডিম নিয়ে নিলাম এবং তোমরা তোমাদের মতো ডিম নেবে। তারপর পেঁয়াজ কুচনো নিয়ে নিলাম, তারপর সয়া সস, টমেটো সস আর সানরাইজের মিক্স একটি চাউমিন মশলা আমি নিয়ে নিয়েছিলাম। তারপর কড়া গরম হয়ে গেলে কড়াতে জল দিয়ে হালকা লবণ দিয়ে দেব। তারপর চাউমিনটাকে দিয়ে দেব, চাউমিনটাকে একটু নেড়ে দেব। তারপর ওপর থেকে রিফাইন অয়েল দিয়ে দেব যাতে না গায়ে লেগে যায়। তারপর এরকম হাত দিয়ে কেটে দেখে নেবে যে চাউমিনটা সিদ্ধ হয়েছে কিনা। ঢাকাই করে নামিয়ে এইভাবে একটু ওপর থেকে ঠান্ডা জল দিয়ে দেবে, তাহলে চাউমিনটা আর কারোর সাথে কারোর লেগে যাবে না। তারপর কড়া গরম হয়ে গেলে কড়াতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে আসলে চাউমিনের জন্য যে 3টে ডিম ফাটিয়ে রেখেছিলাম সেগুলো হালকা নুন দিয়ে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। ডিমটা এভাবে ভাজা হয়ে এলে ডিমটাকে আমি নামিয়ে নেব। ডিম নামানোর পর আবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আলুতে মাখিয়ে নেব লবণ। লবণ মাখিয়ে আলুটিকে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার আলু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে নামিয়ে নেব। তারপর তেল দিয়ে দেব পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে হালকা ভেজে তার উপর দিয়ে দেব চাউমিন। চাউমিনটা দিয়ে হালকা নাড়িয়ে নেব। এভাবে কিন্তু এই গরমে এভাবে চাউমিন করে দেবে কম তেল দিয়ে। বাচ্চারাও কিন্তু ভালোবাসবে এবং নিজেদেরও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। ভালো করে পেঁয়াজের সাথে চাউমিনটি নাড়া হয়ে গেলে তারপর ডিম এবং আলু দিয়ে দেব। ডিম এবং আলুটা দিয়ে আবারও একসাথে মিশিয়ে নেবে চাউমিনের সাথে। তারপর দিয়ে দেবে উপর থেকে সয়া সস। সয়া সসটাকে দিয়ে নাড়িয়ে নেবে ভালো করে চাউমিনের সাথে মিশে যায়। তারপর দিয়ে দেবে সানরাইজের তোমরা নাও দিতে পারো, তাই দিলাম। তারপর দিয়ে দেবে টমেটো সস। দিয়ে টমেটো সস দিয়ে নেড়ে নিলে কিন্তু আমাদের এই ডিম আর আলু দিয়ে চাউমিন রেসিপিটি পুরোপুরিভাবে কমপ্লিট। তোমরা দেখো একটাও কিন্তু কারোর সাথে লেগে যায়নি। তারপর আমি বেড়ে নিলাম প্লেটে করে। উপর থেকে শসা ছড়িয়ে দেব, তারপর টমেটো সস একটু দিয়ে দেব।